প্রবাসে থেকেও খেলাধুলা ও বিনোদনের চর্চার মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় তুমুল উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো দুবাই ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগ সিজন 3। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে এক মাসব্যাপী এই টুর্নামেন্টের। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আল দাইদ ক্রিকেট গ্রাউন্ডে তুমুল উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগ সিজন 3। ফাইনালে মুখোমুখি হয় ড্রাগন ওয়ারিয়র্স এবং ড্রাগন টাইটান্স। রোমাঞ্চকর এই ম্যাচে 16 রানে ড্রাগন ওয়ারিয়র্স টাইটান্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার উপর জোর দেন অতিথিরা। টুর্নামেন্ট আয়োজন করে দুবাই গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমরা এই টুর্নামেন্টে 6টা দল করে মিনিমাম 72 পিপল এখানে আমরা অংশগ্রহণ করছি। এই সমস্ত খেলা, ক্রিকেট বলেন, অন্যান্য খেলা বলেন, এগুলির মধ্য দিয়ে আজকে প্রবাসের মাটিতে আমাদের ভাবমূর্তিটা উজ্জ্বল হচ্ছে। এ ধরনের আয়োজন প্রবাসীদের শরীরচর্চা ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনার কথাও বলেন বক্তারা। আমরা চেষ্টা করি বছরে এদেরকে নিয়ে ক্রিকেট এবং ফুটবল মাঝে মধ্যে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই ধরনের খেলার আয়োজন করি। খেলাধুলার মধ্যে তাদের মেন্টালি ফ্রেশ থাকবে, তাদের সাথে সাথে তারা এগিয়ে যদি যায়, আমি মনে করি আমাদের দেশ এগিয়ে যাবে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ড্রাগন ওয়ারিয়র্সের কাজী মাহমুদ রিফাত। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ড্রাগন টাইটান্সের আলভি। আর ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সেরা বোলার নির্বাচিত হন ড্রাগন ওয়ারিয়র্সের সাজিদ। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে, যার কারণে ভালো খেলেছি, তো বাট হেরে গেছি, এটাই খারাপ লাগছে। কাজের মধ্যে এরা এরকম যদি চর্চা করে, তাই ইনশাআল্লাহ বাংলাদেশে গিয়ে ট্রাই করলে ওনারা ইন্টারন্যাশনাল টিমে সুযোগ পাবে বলে আমি আশা রাখি। আয়োজকরা জানান, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং প্রবাসী তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা। ডিবিসি নিউজ ডেস্ক।